নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল এবং কালকের দিন 16ই সেপ্টেম্বর 2024, সোমবারের দিন। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা বন্ধুরা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, আপডেটগুলো ডেলি আসে, প্রত্যেক দিন আপডেটগুলো চ্যানেলে নিয়ে আসি। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে সোমবারের দিন ওয়েদার ভীষণ খারাপ। কালকের দিনে মহাদেবকে ডাকবেন, মহাদেবকে ডেকে দিনটা শুরু করবেন। আমার মনে হয়, আশা করব তাতে আপনারা অনেকটা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। তো সোমবার কালকে কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, সুকর্মা বা সুকর্মণ্য যোগ চলবে কালকের দিনে। যোগটা ভালো যোগ, বুঝতেই পাচ্ছেন। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। 8টা 24 থেকে 9টা 2 যাত্রাটা দেখে করবেন। সকাল 8টা 24 থেকে 9টা 2 যাত্রাটা দেখে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটি, এই ব্যাপারগুলো সন্ধে 6টা 25 মিনিট এখান থেকে প্রায় 7টা 10, টাইমটা একটু গণ্ডগোলের। এই টাইমটাকে আপনারা একটু দেখে শুনে ব্যবহার করলে বা দেখে শুনে চললে আমার মনে হয়, আমি আশা করব আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন। তো আমরা মহাদেবকে ডাকবো, মহাদেবকে ডেকে দিনটা শুরু করব বা শুরু করা যাবে। চলুন মেন আলোচনার জায়গায় পরপর যেভাবে ঢোকা যাক। কোন কোন বিজনেসগুলো ভালো হবে একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকার চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, কোন কোন সেক্টরগুলো, কোন কোন বিজনেসগুলো একটু ভালো হচ্ছে কালকের দিনে দেখে নেওয়া যাক। কালকের দিনে ফুড আইটেমস, হেলথ যারা কাজ করছেন, ফুড, খাবার দাবার আর কি, হেলথ নিয়ে যারা কাজ করছেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ট্যুর ট্রাভেল, প্রবলেমের, ল রিলেটেড প্রফেশনগুলো যারা লয়ের সাথে যুক্ত, সেলস বা মার্কেটিং কিছুটা ভালো রেজাল্ট আছে। বহুজন মেসেজ করছেন বা ফোন করছেন যাদের সেলস কাজ করেন এবং টার্গেট বেসিসে জব হয়, কালকের দিন ভালো রেজাল্ট রয়েছে। লোহালক্কর গাড়ির বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বা ফলটা জল মানে ফল মানে রেজাল্ট আর কি। জলের বিজনেস খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। ল্যান্ড, জমি জায়গা কালকের দিনে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। টিচিং বা অ্যাডভাইজিং সেক্টরগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। টিচিং, যারা টিচিং মাস্টারমশাই দিদিমণি, গাছপালার বিজনেস ভালো হচ্ছে না, গাছপালা নার্সারি বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। আগামীকালকের দিনে ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য যারা কাজ করবেন তারা ভালো রেজাল্ট পাবেন, অ্যাকচুয়ালি যারা করবেন। আর মেকআপ পার্লার মোটামুটি চলছে, শাড়ি জামা কাপড়ের বিজনেস কিছুটা হলেও ভালো হবে। ওয়েদার তো গণ্ডগোলের, এটা ব্যাপার, কিছুটা হলেও ভালো হবে। এই ওভারঅল একটা জিস্টগুলো গেল, কোন কোন বিজনেসগুলো ভালো হতে পারে না পারে সেই জিস্টগুলো আমি তুলে ধরলাম। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কি হতে পারে, কি হবে বা কিভাবে আমরা চলতে পারি না পারি, মেন আলোচনার জায়গায় ঢুকবো, শুরু করছি। তাহলে কোন রাশি? প্রথম রাশি তো মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব, মহাদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকের দিন মেষের জাতক বা জাতিকাদের জন্য, মেষের মানুষজনদের জন্য টাইমটা 9টা 50 থেকে 11টা 15 দেখে ব্যবহার করবেন। সকালবেলাটা 12টা 10 থেকে 2টো 40 বেস্ট সময় কালকের দিনের জন্য। মাঝের যে পিরিয়ডটা কাজকর্ম করা বা মানে মাঝামাঝি হচ্ছে না, 12টা থেকে 2টো 40 এটা তো একদম মিড সময়। যদি আমি ধরি 10টা 6টা অফিস, তো এই টাইমটা বা কাজের সময় হচ্ছে। বন্ধুরা, মেষ কালকের দিন আপনারা অরেঞ্জ বা ইয়েলো ব্যবহার করছেন, নয় ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। কিন্তু মেষ সবচেয়ে বড় ক্রাইসিস কালকে হয় গুরু, নয় বাচ্চা, হেলথ। আমি ঠিক আছি, আমার বাবা মা এজেড বা সিনিয়রদের হেলথ, আমার সন্তান বা আমার
ছোটদের হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে বা আমাকে খেয়াল রেখে চলতে হচ্ছে আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। ইনভেস্টমেন্ট পার্টটা স্টেবল হতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে অ্যাভারেজ, খুব প্রয়োজন ছাড়া না যাওয়াটা ভালো। কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্র কালকে খুব একটা ভালো হচ্ছে না। কর্মক্ষেত্রে একটু চাপের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। সবচেয়ে বড় কথা, চারিদিকের প্রেশারটা আমার ওপর বা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকছে। অ্যাকচুয়ালি এটা চাপের বন্ধুরা কালকের দিনে কোনো না কোনোভাবে এই চাপ বা এই প্রেশার আপনার ওপর বা আপনাদের ওপর কাজ করতে পারে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো মেসকে কর্মক্ষেত্র দেখে চলতে হচ্ছে, শরীরগুলো দেখে চলতে হচ্ছে। রেজাল্ট কাজকর্মে করার ক্ষেত্রে খুব ভালো, খুব পজিটিভ হচ্ছে না, প্রেশার থাকছে। অ্যাচিভমেন্ট করতে গিয়ে, কোনো কাজ করতে গিয়ে আরও বেশি বেগ পেতে হবে, মানে এফর্টটা বেশি দিতে হবে, ডেস্টিনি সাপোর্ট করছে না, এটা বলতে চাইছি। ব্যবসা ভালো হচ্ছে, কাজকর্মর ক্ষেত্র বা মানে বিজনেস ক্ষেত্র, যেটুকু যারা বিজনেস করতে পারবেন কাস্টমার পাওয়া হবে। দাম্পত্য জীবন স্টেবল, স্বামী স্ত্রী ঠিক আছেন। পারিবারিক সম্পর্কগুলোও ভালো চলছে, অসুবিধা নেই। প্রেমটা একটু ভোগাচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি। বিদ্যা গড়পড়তা, আইন ভালো রেজাল্ট দেবে। আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দেবে। তো মেস চাকরি ক্ষেত্র, এবং আপনি হাউসওয়াইফ হলে চাকরি ক্ষেত্র মানে রান্নাঘর একটু চাপের দেখবেন। অশ্বিনী মেষ রাশি হলে অ্যাগ্রেসিভ হবেন না, খেয়াল রাখতে হবে এটা। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যে কোনো কিছু সিনিয়রদের সাথে ডিসকাস করে কাজ করবেন, যে কোনো ক্ষেত্রে। তাতে কি হবে, আমার ঘাড়ে চাপার সম্ভাবনাটা কম থাকবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ম্যাসিভ ডিসিশান নেওয়ার দিন নয়, বড় ডিসিশানের দিন নয়। বৃষ রাশি, বৃষ হলে কালকের দিন কিন্তু স্টেবল এবং ভালো বলতে পারি। আপনি বৃষ লাল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মহাদেবকে আমরা ডাকছি। 9:45 থেকে 11:20 দেখব, একটু দেখে নেব এই সময়টা। মোটামুটি অ্যাপ্রক্স ধরুন 12:15, প্রায় 3:30, পুরোটা ভালো সময়। আমি দেখুন প্রথমত বলবো, একটা টাকার ফ্লোটা গন্ডগোল করছে, বাজে খরচা, ফালতু খরচা এগুলো চলতে পারে বা এগুলো হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। কিন্তু শরীরগুলো স্টেবল, আমি আমার ফ্যামিলি, বাবা মা ভাই বোন, শরীরগুলো ঠিকঠাক। ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই, ভালো হবে। কিন্তু কালকের দিনে কর্মক্ষেত্র ভীষণ ভালো। আমি সবচেয়ে বলবো টেনশন বা স্ট্রেস নিয়ে কাজ করতে কালকের দিন। সমস্যা যেগুলো ছিল, স্ট্রেস যেগুলো ছিল, প্রবলেম যেগুলো ছিল, অসুবিধা যেগুলো হচ্ছিল, সেগুলো নিয়ে কাজ করতে বলছি বন্ধুরা আপনাদেরকে। আপনি যখন বৃষর মানুষ, ঝঞ্ঝাট থেকে মুক্তি, গণ্ডগোল হয়ে রয়েছে, প্রবলেম হয়ে রয়েছে, ম্যানেজমেন্ট ক্ষেপে রয়েছে, ক্লিয়ার করব, নতুন দায়িত্ব একটু দেখে নেব। এবং কিছু না কিছুতে জড়াতে হবে কালকে আপনাকে। ওই গড়পড়তা গতানুগতিক থাকার দিন নয়, অ্যাট পজিটিভলি এগোনোর দিন। লাক সাথ দিচ্ছে, বিজনেস স্টেবল, স্টেবল খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে। পরিবারের সাথে অ্যাডজাস্ট করে চলার জায়গা রয়েছে, চলবে, অ্যাডজাস্ট করে চলতে হবে। হাউসওয়াইফ হলে একটু দেখবেন। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে বৃষ, আমি যখন বৃষর মানুষ। কৃত্তিকা কথা বলবেন। রোহিণী নক্ষত্র স্মার্ট ওয়ার্ক করার দিন, একটু স্মার্ট বা স্মার্টলি শুক্রের প্রভাবটা থাকছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন টাইম মেপে কাজ করবেন, না হলে অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে কালকের দিন 12:30 থেকে 2:25 এটাই সময়। প্রায় 9:35 থেকে 11:40 দেখে ব্যবহার করবেন, সময়টা লেন্দি হচ্ছে। লাইট সেটগুলোতে থাকবেন, ডিপে ঢুকবেন না। এই যে এই লালটা ধরুন ডিপ, এটাই ঢুকবো না, সাদার উপরে সেটগুলো কালকে ব্যবহার করব আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। 8 ব্যবহার করছি, অবশ্যই মহাদেবকে কালকে ডাকছি। দেখুন বন্ধুরা, মিথুনের হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, পরিবারেরও হেলথ স্টেবল। মায়ের হেলথ কিছুটা ভোগাতে পারে, টাকার চাপটা রয়েছে, এবং পার্স ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, টানাটানি আসা, খরচা বাড়া এগুলো রয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো বন্ধু বান্ধবী কারোর জন্য কিছু করতে গিয়ে আমার টাকা খরচা হতে পারে, এই ব্যাপারটা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে পজিটিভ রেজাল্ট দেবে, আইন লিগাল এই ব্যাপারগুলো কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকের দিন কর্মক্ষেত্রে
অ্যাকচুয়ালি বলতে পারি স্ট্রাগল করতে হবে যে কোনো কাজ তোলার ক্ষেত্রে, এবং উপর মহল থেকে নিচে তলা কেউ সাপোর্ট করছে না, এবং ওই কালিগ বন্ধু এরা আমাকে দিয়ে ব্যবহার করে বেরিয়ে যাচ্ছে। প্রেশার বেশি, সেই অনুপাতে রেজাল্ট কম। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো মিথুনের এই চাপটা কিন্তু কালকের দিনে থাকছে, এবং এই প্রেশারটা, এই স্ট্রাগলটা মিথুনকে করতে হচ্ছে, ইনক্লুডিং বিজনেস। তো দেখে বুঝে একটু সামলে চলার দিন। আপনি যখন মিথুনের মানুষ, রিস্ক অ্যাভয়েড করতে বলবো, রিস্ক বা রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করুন, আমার মনে হয় সেটা বেটার হবে বা সেটা পজিটিভ দেবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পরিবারের সাথে একটু দেখে আপনি হাউসওয়াইফ হলো, একটু বুঝে বাবা মা শ্বশুর শাশুড়ি এই ব্যাপারগুলো, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, বিদ্যা নিয়ে আমি এক্সপেক্ট করব বা আশা করব অসুবিধার জায়গা নেই। কিন্তু মিথুন একটু বিধ্বস্ত থাকা, মানসিকভাবে একটু স্ট্রেসের মধ্যে থাকা বা প্রেশারের মধ্যে থাকা, এটা বলতে পারি বা এই জায়গাটা বলতে পারি। তো মিথুন যখন আপনি, বন্ধুরা, রিস্ক নেওয়া যাবে না, দায়িত্ব দেখে নেবেন, এবং খুব বুঝে শুনে কালকে কাজগুলো এগোতে হবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে আপনার ফায়দা নেবে, সুযোগ নেবে। আদ্রা নক্ষত্র মিথুন রাশি হলে কালকের দিন কারুর ব্যাপারে না থাকাটা বেটার, কোনো জায়গা থেকে কারুর ব্যাপারে না থাকাটা বেটার। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়ররা চেপে ধরতে পারে, ম্যানেজমেন্ট সিনিয়ররা চেপে ধরতে পারে বা চাপটা বাড়তে পারে। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে, কর্কট কালকের দিনে 12:10 থেকে এখান থেকে 2:24-25 এটা সময় 9:40 থেকে প্রায় 11:30 দেখে ব্যবহার করবেন। কর্কট রাশি হালকা সবুজ, হালকা হলুদ এগুলো চলতে পারে, একদম লাইট কালারগুলোতে থাকবেন। 5-এ থাকবেন, মহাদেবকে ডাকবেন। কর্কট, প্রথমত একটা ভালো খবর দিই, শরীরগুলো ভালোর দিকে যাচ্ছে, আমি, আমার পরিবার, আমার বাবা মা, এই হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। অর্থের চাপটা মোটামুটি, এ সপ্তাহে অর্থের চাপ বলেছি সাপ্তাহিকের ক্ষেত্রে, কিন্তু অর্থের চাপটা মোটামুটি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, কর্মক্ষেত্রে ভ্যালু কম হচ্ছে, ভালো কাজ করার জায়গাটা কম হচ্ছে কালকের দিনের জন্য। তো একটু চুজি হওয়া প্রয়োজন, বেছে বুঝে কাজ করা। ভালোগুলো সবাই বলে না, সেই ভালোগুলো ওরা খেয়ে গেল, আমি এঁটো কাটা কুড়োচ্ছি, এই জায়গাটা না হয়ে যায়। যোগ্যতার দাম পেতে সমস্যা হবে যে কোনো ক্ষেত্রে। আমি যতই যোগ্য হই, যতটা অযোগ্য হই বা যাই হই, তো যোগ্যতা বা ভ্যালু আদায় করতে কালকের দিনে সমস্যা হবে। তো কর্কট চাপে রয়েছেন, মানসিক স্ট্রেসে রয়েছেন, অশান্তিতে রয়েছেন, এবং যেভাবে কাজ করার হচ্ছে না, সরি বাট ফ্যাক্ট, কিছু করার নেই, আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই। কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি চলছে, অফিসে কারুর সাপোর্ট পাবেন না, গ্রহণযোগ্যতা সেইভাবে তৈরি হতে পারছে না, এটা ঘটনা বন্ধুরা আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য ঠিকঠাক চলছে, পরিবারের সাথে আমার মনে হয় সম্পর্কগুলো ভালো চলছে। বাবা মা, এজেড, হাউসওয়াইফ হলেও একটু চাপে রয়েছেন অ্যাকচুয়ালি বলা। প্রেম ভালো, প্রেম নিয়ে অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস মাথা ঠান্ডা রাখুন, একটু স্টেপগুলো বুঝে নিন, বুঝতে হবে দিনটা আমার ভালো না, তো আমি লাফালাফি করে তাড়াহুড়ো করে রেজাল্ট বার করে আনতে পারবো না, অ্যাকচুয়ালি প্রবলেম এটা। সন্তান এবং বিদ্যা ওভারঅল ভালো। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, পরিস্থিতিগুলো উত্তক্তকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পুষ্যা নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না, নিজের মতো থাকবেন, পুষ্যার নক্ষত্র ফল শুভ, তো বেটার রেজাল্ট হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের থেকে অফিস, কাজের জায়গা, পরিস্থিতিগুলো ঠিক নেই, এটা একটু মাথায় রাখতে হবে। সিংহ রাশি, সিংহ লাল, সিংহ এক, সিংহ মহাদেব, একটা খুব ভালো দিন কালকে হতে পারে। আমি কালকের দিনে সিংহকে বলতে পারবো 9:35 থেকে 11:10, ওখান থেকে 3টে, পুরোটা আপনার সময়, পুরোটা। দেখুন বন্ধুরা, বাড়ির প্রত্যেকটা মেম্বারের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হবে। লাল ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন, প্রত্যেকটা মেম্বার, গুরু, বাচ্চা, প্রত্যেকটা মেম্বারের শরীর ভালোর দিকে যাচ্ছে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে। না সরি, প্রত্যেকটা মেম্বারের শরীরগুলো একটু লক্ষ্য রাখতে হবে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, আমার হেলথ ভালো থাকছে। কিছু ক্ষেত্রে কিছু খরচা বাড়তে পারে, বাট ম্যানেজ করে নিতে পারছেন, অসুবিধা নেই। ভ্যালু ক্রিয়েট হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, চাপ নিতে হবে কালকের দিনে। কাজ কমপ্লিট করা, শো অফ করা, দেখনদারিতে যাওয়া,
হ্যাঁ, আমি তোর থেকে ভাই বেটার, এটা আপনি বুঝিয়ে দিতে পারবেন। কালকে আপনি দৈব সাপোর্ট করছে যখন আপনি সিংহের মানুষ। তো সিংহ রাশির মানুষজন বা জাতক জাতিকারা ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, পজিটিভলি কাজ করতে পারেন, দায়িত্ব নেওয়া যায়, এবং সেই জায়গাটা ভীষণ মাত্রায় অ্যাপ্লিকেবল আপনি যখন সিংহের পারসন। বিজনেস স্টেবল, খুব ভালো নয়, স্টেবল, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি আপনি তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন পাবেন, না ভাই ভালো হয়েছে, ভালো করেছি, ভালো চলছে, পাবেন সিংহের জাতক বা জাতিকা হলে। দাম্পত্য জীবনে একটু গণ্ডগোল হওয়ার অসুবিধা হওয়ার জায়গা রয়েছে। প্রেম ভালো, লিগাল ব্যাপার থেকে একটু দূরে এই জায়গাটা ভোগাতে পারে। বিদ্যা খুব একটা ভালো নয়। পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন সব মিলিয়ে হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। তো এটা ঘটনা। ওভারঅল ভালো চলছে, সন্তান ঠিক আছে। তো আমি চাপ নিচ্ছি না, বেশি চাপ নিচ্ছি না। মঘা নক্ষত্র, উপস্থিত বুদ্ধি কাজে লাগালে জিতবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকে আরও কুইক হন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে না চালাক চতুর হবেন। কোথায় আমার ভালো খাবারটা রয়েছে বুঝবেন। ধরুন আপনি মার্কেটিংয়ের কাজ করেন, সেলসের কাজ করেন, তো ধরুন সেলসের যারা কাজ করেন তারা তো জানেন যে ধরুন একটা মার্কেট, তো ওই মার্কেটের কোন দোকানগুলো আপনার কাছে মাল নেবে সবচেয়ে বেশি, এটা বুঝতে হবে। বা বোঝেন আপনি, সেই দোকানগুলোতে ভিজিট করুন, তবে তো টার্গেটগুলো হবে। ভালো জায়গাগুলোকে কাজে লাগান। কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ, হলুদ ব্যবহার করছেন, তিন ব্যবহার করছেন, শিব পুজো করছেন কালকের দিনের জন্য, 9:50 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। মোটামুটি 12:10 থেকে 2:34-35 চলতে পারে। কন্যা রাশির দেখুন, এই সপ্তাহ ক্যাশের জায়গা ভালো থাকলেও কালকের দিনে পয়সার একটা চাপ থাকছে, এই ব্যাপারটা একটু বুঝবেন। কালকে আপনার ও আপনার পরিবারের হেলথগুলো ভালো, আপনার এনার্জি লস হচ্ছে কোনোভাবে, এনার্জি বা ইচ্ছা এগুলো লস হচ্ছে, পজিটিভিটি দেখাতে পাচ্ছেন না বা ক্রিয়েটিভিটি দেখাতে পাচ্ছেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, এটা একটা পার্ট। যে আমার এনার্জি নেই, আমি চেষ্টা করছি না, এটা একটা পার্ট। এটাকে যদি বাদ দিই, নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কন্ট্যাক্টস এবং পজিটিভলি এগোনো। অফিসে, কাজের জায়গায়, যিনি যেখানে অফিস, ধরুন আমি স্কুল টিচার, তো আমার স্কুলটাই অফিস, তো যিনি যেখানে কাজ করছেন সেই কাজগুলো ভালো হচ্ছে কালকে কন্যা রাশি। তো অ্যাক্টিভলি কাজ করা যাবে এবং কিছু স্টেবল কাজ নিয়ে এগোবেন। নতুন ব্যাপার স্যাপারগুলোতে ইনভলভ হবেন। পুরনো এবং পেন্ডিং যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করলে পজিটিভ রেজাল্ট রয়েছে। কন্যার ব্যবসা কিন্তু বন্ধুরা গড়পড়তা, কন্যার ব্যবসা খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে লাক সাথ দিচ্ছে, রিলেশনশিপগুলো স্টেবল হবে কালকের দিনে। ইদার বাবা মা অর হাজব্যান্ড ওয়াইফ স্টেবল, বাচ্চাগুলো একটু বেগ দেবে। আর মাইন্ডটা ফ্রিকেল হচ্ছে, প্রবলেম এটা, ওই যে ভালো লাগছে না। তো বিদ্যা একটু খেয়াল রাখুন। প্রেমে বাধা রয়েছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন খুব বেশি যে কেউ আপনাকে প্রবলেম দেবে এটা নয়। আপনি যখন একজন হাউসওয়াইফ, আপনার ক্ষেত্রেও এই কথাটি যায় বা অ্যাপ্লিকেবল। উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন। হস্তা নক্ষত্রর বড্ড কোনো না কোনোভাবে বড্ড বেশি ডিমোটিভেটেড হয়ে যাওয়ার জায়গা রয়েছে। চিত্রা, কাউকে কপি করবেন না। ওটা করছে বলেই আমাকে করতে হবে, ওটা খাচ্ছে বলেই আমাকে খেতে হবে, এই কপিটা করবেন না, বেটার রেজাল্ট পাবেন আপনি। কন্যা কিন্তু কালকে ভালো হচ্ছে বা লাক সাথ দিচ্ছে। এনার্জি বাড়ান, কাজ হবে, দায়িত্ব নিন, ভালো 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 দিকে যাচ্ছে। তো নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা, আপনি যখন তুলার মানুষ, তুলা কালকের দিনে পিঙ্ক অরেঞ্জ মহাদেবকে রাখবো। ছাইও চলতে পারে। 12:10 এখান থেকে প্রায় 2:45 স্টেবল সময়, প্রায় 2:45 স্টেবল সময়। 9:50 থেকে 11:20 একটু দেখে ব্যবহার করছি, শিব পুজো করছি আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, তুলার শরীরটা উন্নতি দেবে, তুলার পয়সার চাপ রয়েছে, তুলার পরিবারের শরীরও ভালোর দিকেই যাচ্ছে। আমার বাবা মা সন্তান পার্টনার ভালোর দিকে যাচ্ছে। আর তুলা রাশির জাতক বা জাতিকাদের পয়সার একটু চাপ রয়েছে, ট্রাভেল বেশি করা যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু কম বেশি প্রবলেম দিতে পারে।
এখানে একটা প্রশ্ন, অনেকে কনফিউজড যে ধরুন আমি দুর্গাপুরে বাড়ি, আমি প্রত্যেক দিন হয়তো অফিস আছি কলকাতায়, তো সেটাকে কি ট্রাভেল ধরবো? এটা ট্রাভেল অবশ্যই, কিন্তু এটা সেই ট্রাভেল নয়। কারণ আমাকে সোম থেকে শনি বা সোম থেকে রবি আসতেই হয়, সকাল 9টায় অফিসে ঢুকতে হয়, এটাকে ট্রাভেল বলবো না। তো এটা ব্যাপার, আপনি যখন তুলা হচ্ছেন বা যে কোনো রাশি হন, তো এটা দেখবেন। কিন্তু বন্ধুরা, কালকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে, অ্যাক্টিভ থাকতে হবে। এবং কালকের দিনে আপনি উদ্যোগী বা উদ্যমী হয়ে কাজগুলো করবেন। প্রতিবন্ধকতা কম বেশি থাকছে, অবশ্যই থাকছে, কিন্তু প্রতিবন্ধকতা কাটিয়ে কোনো অ্যাক্টিভ থাকা, কাজকর্ম স্টেবল থাকছে কালকের দিনের জন্য আপনি যখন তুলার মানুষ। তো সামান্য সামান্য বাধা থাকবে, একটু টেনশন থাকবে। আমি কন্যাকে বলছিলাম না এনার্জি নেই, আপনার এনার্জি রয়েছে, তো কাজকর্ম হবে। একটু একটু স্টার্টিংয়ে হোঁচট রয়েছে, ব্যবসাটা কম বেশি ভোগাচ্ছে, দৈব 100% সাথ দিচ্ছে না, তো মোটামুটি চলছে তুলাকে, এটা বলতে পারি। বা তুলার জাতক জাতিকা হলে তুলার দাম্পত্যটা খুব ভালো। হাসছেন আপনারা, অনেকে হাসছেন, কিন্তু ভালো। প্রেম মোটামুটি চলছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, বিদ্যা খুব ভালো। আপনি ফোকাস ঠিক করুন, আপনার কাজ হয়ে যাবে। বন্ধুরা, লিগাল একটু দেখে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো একটু দেখে, জাস্ট নো ইস্যু, নো প্রবলেম। তুলা চিত্রা নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করুন, সব হবে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে গুপ্ত শত্রুতা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স, ভুলো মন ভোগাতে পারে। হ্যাঁ, নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক একদম লাইট কালারে থাকবেন। কালকের দিন স্ট্রাগলের দিন। এই যে এতগুলো রাশিকে বলছি ভালো, তাদের নেগেটিভ এফেক্টটা বৃশ্চিকের ওপর পড়ছে, চাপটা কয়েক গুণ বেড়ে যেতে পারে। হ্যাঁ, চাপটা কয়েক গুণ বেড়ে যেতে পারে, মানে 4জন 5জন 7জনের প্রেশার, 12টা 10 থেকে 2টো 24 এটাই সময়। বাদবাকি সময় ভালো বলতে পারছি না। 2 ব্যবহার করবেন কালকের দিনে, কাকে ডাকবেন জানেন আপনারা। কিন্তু বৃশ্চিক দেখে চলবেন, স্ট্রাগল করতে হবে, দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, তো প্রি প্ল্যান্ড পিওর প্ল্যানিং দুটোই দরকার আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো কোনো না কোনোভাবে বন্ধুরা বৃশ্চিককে স্ট্রাগল করিয়ে দিচ্ছে বা বৃশ্চিককে অবস্ট্রাকশন ক্রিয়েট করাচ্ছে। রিস্ক নেওয়া যাবে না, চুপচাপ সাইলেন্ট ওয়ার্কার হওয়া। দৈব যেহেতু সাপোর্ট নেই, দৈব বাধা দিচ্ছে, হওয়া কাজ আটকে যেতে পারে, এটা প্রবলেমের। ইনভেস্টমেন্ট বারণ করব, ট্যুর ভালো হতে পারে। আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা, ফ্যামিলির মেম্বার যারা রয়েছেন, হেলথ ভালো, বিজনেসটা চলবে। চাকরি ক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে বোথ সাইডে প্রবলেম রয়েছে। স্টুডেন্টদেরও পড়াশোনায় বাধা আসবে। তো বন্ধুরা, রিস্ক নেওয়া যাবে না, দেখতে হবে, বুঝতে হবে, সামলে চলতে হবে। এটা বৃশ্চিক, এটা নীতি, এটা কিন্তু ঘটনা। তো দেখবেন বন্ধুরা, দেখে চলবেন, আমার মনে হয় বেটার হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, রিস্ক নেওয়ার দিন নয়। বাবা মার সাথে সম্পর্ক ওভারঅল ভালো, কিন্তু কালকে ধরুন ফ্যামিলিতে প্রচণ্ড ঝগড়া, কোনো কথা বলবেন, কিছু আলোচনা করবেন, বন্ধু, ধরুন অফিস কালিগদের সঙ্গে গণ্ডগোল, কালকে স্কোয়ার অফ করতে যাওয়ার দিন নয়। আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু ওভারঅল একটা প্রবলেম বা একটা স্ট্রেস থাকছে, এটা ব্যাপার। তো এটা দেখুন, একটু বাধা, মানে একটু চাপ রয়েছে বা চাপে আপনি রয়েছেন। তো বৃশ্চিক বিশাখা, বিশাখা হলে মানসিক চাপ। অনুরাধা নক্ষত্র, দায়িত্বের বোঝা বড্ড বেশি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সুইচ অন এবং সুইচ অফ করতে জানতে হবে, নাহলে গরুর মতো খেটেও লাভ হবে না, এটা কিন্তু বুঝবেন। এটা গেল বৃশ্চিক, একদম হালকা কালারগুলোতে থাকছেন। নেক্সট রাশি ধনু। ধনুর জাতক বা জাতিকা হলে কালকের দিনে 9, লাল, মহাদেব, 12:15 থেকে 3টে 5 বেস্ট টাইম। 9টা 38, 11টা 10 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর ইমপ্রুভ করছে, এজেডদের শরীর ভোগাবে, বাচ্চার শরীর ভালো। সিনিয়র এজেড বা এনাদের শরীরগুলো একটু ভোগাচ্ছে, বাচ্চার শরীর ভালো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হতে পারে, ক্যাশ ফ্লো, ক্যাশ রোল ভালো হবে। ট্রাভেল একটু বেগ দিতে পারে। সাকসেস বাড়ছে, সফলতা বাড়ছে, কর্মে গ্রোথ বাড়ছে,
কালকের দিনে কাজে পজিটিভিটির জায়গা রয়েছে। দেখুন, একদিনে তো বিশাল কিছু হয় না, একদিনে বিশাল কিছু সাকসেস হয় না, আর সাকসেস আসে কম। যেমন ধরুন, এই হাতটা ধরুন ভেঙে গেছে, এখানটা জুড়তে 1 মাস, ভাঙতে 1 সেকেন্ড, তো সাকসেস আসে কম, কিন্তু কালকে সাকসেস আসবে। কাজ পজিটিভ দিকেই এগোচ্ছে, এবং খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট মিটিং, পজিটিভ রেজাল্ট হবে। বিজনেস অ্যাভারেজ চলছে বন্ধুরা, বিজনেস ব্যাপক চলছে না, কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবল এবং স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে। লিগাল ভালো হচ্ছে, বিদ্যা ভোগাবে, দাম্পত্য জীবনে একটু তিক্ততা, বাদবাকি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে, প্রেমটা ভালো, পরিবারের প্রতি কর্তব্য ঠিকঠাক, কিন্তু ভাই বোন এদের সাপোর্ট খুব বেশি নেই, বাবা মার সাপোর্টটা রয়েছে, সন্তান সুখ ভালো রয়েছে। তো ওভারঅল ধনুরাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য কালকে একটা পজিটিভ দিন, ভালো দিন। স্ট্রেস, টেনশান, ঝামেলা, অশান্তি আমার মনে হয় মিটবে বা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা, কাজ করে যদি সাকসেস আসে না, কাজের ইচ্ছাটা বেড়ে যায়, এটা ঘটনা। কাজের প্রতি ডেডিকেশন বা ভালোবাসাটা বেড়ে যায়, শত্রুতার জায়গা অতটা নেই। তো ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করুন, পূর্ব ছাড়া কন্ট্যাক্টস বিল্ড করুন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এই একটা নক্ষত্র শুধুমাত্র লেট সাকসেস পাবেন, ডিলে হবে, মানে যেটা 10টায় মেটার কথা সেটা 11টা, 11টারটা 12টা, 12টারটা 2টো, এইভাবে ডিলে হচ্ছে। তো ধনু, এটা গেল। ধনুর পর আসছে মকর রাশি। আপনি যখন মকর রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মকর কালকে হালকা সবুজ টাইপগুলো যাবে, মকর 4 যাবে, মহাদেবকে ডাকবো। 12টা 15 এখান থেকে 2:47 শুভ সময়, 47, 50, 45 এরকম আর কি শুভ সময়। 12:15, 9:40 থেকে দেখে ব্যবহার করছেন। মকরের শরীরটা ঠিক আছে, কিন্তু মকরের ফ্যামিলির শরীর ভালো নেই, এটা ঘটনা। টাকা রিলেটেড রিস্ক নেবেন না, কর্মক্ষেত্রে রিস্ক নিতে পারেন, টাকা রিলেটেড রিস্ক নেবেন না, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, কর্মক্ষেত্র স্টেবল আসছে। হ্যাঁ, এবং কর্মক্ষেত্রে একটু প্রি প্ল্যান থাকা, পার্টিকুলার কিছু কাজ নিয়ে বিজি থাকা, বড় কিছু কাজ নিয়ে বিজি থাকা লাখ সাথ দেবে। খুচরো খাচরা টুকিটাকি প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারছেন না আপনি যখন মকরের মানুষ। তো ভালো কিছু, বড় কিছু, এবং বড় কোনো কাজ টার্গেট সেট করে বেটার রেজাল্ট দেবে। বড় লোকের সাথে, ভ্যালুয়েবল পারসনসদের সাথে একটু ওঠা বসা বা ভালো লেভেলে কাজ করা, চলা ছোটা, এই ব্যাপারটা ভালো কালকের দিন। মকর বিজনেস ভালো, কিন্তু রিলেশনশিপ ঠিক নেই, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে বাধা রয়েছে। ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, এনাদের প্রতি কর্তব্য পালন এক্সপেক্টেড, যে আপনাকে স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য, প্রেম, সন্তান, বিদ্যা এবং সন্তান যথেষ্ট ভালো, লাখ সাথ দিচ্ছে, লিগাল ব্যাপারে লাখ সাথ দিচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। চাকরি ক্ষেত্র স্টেবল, বড় কাজ ফোকাস করুন, তার জন্য যা প্রেশার পড়বে, স্ট্রেস পড়বে, চাপ পড়বে, কাজ হবে, এটা ঘটনা। উত্তরা ছাড়া মকর রাশি হলে ধৈর্যচ্যুতি, শ্রবণা নক্ষত্র, মাথা গরম বা অতিরিক্ত, মানে হাইপার হয়ে যাওয়া, ব্যবহার খারাপ হওয়া, এই ব্যাপারটা। ধনিষ্ঠা নক্ষত্র, অর্থকষ্ট, এটা ভোগাবে বা এই দিকটা ভোগাতে পারে, খেয়াল রাখবেন। মকরের পর আছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, হলুদ ভালো হচ্ছে, 1, 3 মহাদেব। দেখুন বন্ধুরা, 9:55, 11:30 দেখে 2:15 পর্যন্ত চলবে, 11:40 থেকে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভর অ্যাভারেজ রেজাল্ট আসছে, ইনভেস্ট হতে পারে, ট্যুর হতে পারে, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, আমি, আমার ফ্যামিলি বা এটা। নতুন কিছু ট্রাই, ভোগাবে, বেগ দেবে, রিস্ক নেওয়া বেগ দেবে, পরের উপকার, লোকের জন্য কিছু করা, সুযোগ সন্ধানী লোকজনদের জন্য কিছু করা আপনাকে কিন্তু স্ট্রেসে রাখবে বা প্রবলেমে ফেলতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কুম্ভ রাশি গড়পড়তা হচ্ছে পার্টিকুলার কিছু কাজ নিয়ে বিজি থাকা, হ্যাঁ কিছু হেডেক তো থাকবেই, সব মিলিয়ে ম্যানেজ করে চলা,
কোনো কাজ কমপ্লিট করা, কোনো রিচ করা, বড় কোনো ডিসকাশান আমার মনে হয় একটু প্রবলেম রয়েছে, কারণ পুরো মাত্রায় দৈব সাপোর্ট করছে না। ব্যবসা যদিও ভালো, আমি বিজনেস করছি, আমি ব্যবসা করছি, ভালো ফল পাচ্ছি। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ, গতানুগতিক বা মোটামুটি চলছে, খারাপ নয়। কিন্তু বেশি কিছু করতে যাবেন, বেশি শো অফ করতে যাবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন, আপনি চাপে রয়েছেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি। পরিবারের জন্য বাবা মাটাকে বাদ দিচ্ছি, বাবা মা ঠিক আছেন, কিন্তু পরিবার, রিলেটিভস, ইনলস বিশাল কিছু করে, বিশাল তাদের উপকার করতে গিয়ে আপনার সমস্যা বাড়বে, কাজের কাজ কিছু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো, সন্তান নিয়ে প্রবলেম নেই। সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তানের চালচলন, কথাবার্তা বলার ধরন, এগুলো নিয়ে প্রবলেম নেই। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কতটা আমার জোন সেটা বুঝে চলুন। শতভিসা টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। পূর্ব ভাদ্রপদ বন্ধু বাড়াবেন না, নাহলে শেষ হবেন কালকের দিনে। বন্ধু বান্ধবী বেসিক্যালি বেশি একদম সে গলায় গলায় ব্যাপার, শেষ হবেন। মীন রাশি, লাল ব্যবহার করবেন, 1 ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, শিব পুজো করবেন, 12:15 থেকে 3:15 শুভ সময় কাজে লাগাবেন, 9:40 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। বাদবাকিরা ঠিক আছেন, বাদবাকি জনরা ঠিকঠাক রয়েছেন। মাথাটা ঠান্ডা রাখুন, সব কাজে এফার্ট থাকবে আপনার, সব জায়গায় আপনি থাকবেন, প্রচুর কাজ হবে। এবং খুব দেখবেন কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আছে। আপনার প্রবলেম হচ্ছে আপনি বড্ড বেশি ভাবতে পারেন, টেনশান করতে পারেন, স্ট্রেস নিতে পারেন, মানসিক চাপে যেতে পারেন, অ্যানাদার ইস্যু। মনের দিক থেকে আপনার কি চলছে, কিন্তু কাজ এগোবে, কাজের ফ্লো ভালো হচ্ছে। তো টেনশান কম করুন, কাজ করুন। চাকরি ক্ষেত্রে যার সাথে মনে হবে কথা বলুন, যেভাবে ইচ্ছা কাজ করুন, নিজের কাজ গুছুন, বাস এটাই ইস্যু। আপনাকে ছাড়া চলবে না, আপনি ভুলভাল ভাবছেন যে চলবে ভাই, আমি পারবো, কিন্তু আপনাকেই লাগবে, এটা হচ্ছে ঘটনা। বিজনেস অ্যাভারেজ, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর বেশি করে লাভ হবে না। যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার, যেটুকু চলার মতো সেইটুকু। দাম্পত্য এবং ফ্যামিলি লাইফও ভালো। আপনি যদি একান্তই মানে প্রবলেমটা আমি বলতে চাইছি আপনার ইন্টারনাল প্রবলেম, আপনি চেঁচামেচি করছেন, মাথা গরম করছেন, রাগ জেদ করছেন, গণ্ডগোল করছেন, এগুলো করছেন, এটা প্রবলেম। প্রেম ঠিক আছে, এবং বড্ড বেশি চাপ নিয়ে নিচ্ছেন। বাচ্চাদের জায়গাটা একটু খেয়াল রাখবেন। বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো স্টেবল দিন, যে কোনো কিছু ট্রাই করতে পারেন, করে দেখুন না ভালো হয় কি না হয়, দেখি। ভালো হওয়া না হওয়া দেখি না, কাজ এগোলে তো হবে, না হলে তো লস হচ্ছে না, কাজ ভালো হচ্ছে, ট্রাই করে দেখুন, চাপ কাটবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে হিসাবই হন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিন শত্রু দমন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্ষুনি চাই এই ব্যাপারটাকে অ্যাভয়েড করুন। টাইম নিন, কাজ হয়ে যাবে। টাইম টেকিং মানে একটু সময় নিয়ে চলা, একটু সময় নিয়ে কাজ করা, বা এই যে ব্যাপারটা বলে না, এইটাকে একটু দেখুন। তো বন্ধুরা, এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।